যত রকমের ডাইন বাম 9-6 পাওয়া যায়, এই সমস্ত ভোগ করার জন্য। এটাই পিছনে পিছনে ঘুরার মাকসাদ। ইল্লা মাশাআল্লাহ, হ্যাঁ যদি কেউ ভিন্ন থাকে, থাকতেই পারে, লাখের মধ্যে, হাজারের মধ্যে, কোটির মধ্যে ভিন্ন কেউ উত্তম সব জায়গায় সব ক্ষেত্রেই আছে, ছিল, থাকবে। তো এরাও বলতে লাগলো যে তোমার দলভুক্ত হইতাম, তবে যদি তোমার কাছে ধনভাণ্ডার থাক। কিন্তু তোমার তো তেমন কিছু নাই, মক্কায় তো আমরা চিনি তোমারে, তোমার বাপও নাই, মাও নাই, তুমি যে এই চাচা আবু তালেবের ঘরে লালিত পালিত হও, উনিও দুর্বল মানুষ আর্থিকভাবে, তাহলে কি বুঝছে তোমারে অনুসরণ করব। 2 নাম্বার, মক্কার কাফেররা বলতো, দ্বিতীয়ত আমরা তোমাকে অনুসরণ করতাম যদি দেখতাম তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে সরাসরি ফেরেশতা তোমার সাথে থাইকা মুখামুখি আমগরে বলতেছে যে হ্যাঁ আল্লাহর নবী আমি ফেরেশতা বলতেছি, এরকমও যদি আমরা ডাইরেক্ট দেখতাম ফেরেশতা বলতেছে তোমার পক্ষে, তাইলেও অনুসরণ করতাম। কিন্তু এইটাও তো দেখি না, সম্পদও নাই, আবার কোন ফেরেশতাও তোমার সাথে নাই, দেখি না আমরা, তো আমরা কি বুঝে তোমার অনুসরণ করতাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু এমন কথার পরেও আপনি সামান্যতম ঘাবড়াবেন না, আপনি অস্থির হইয়েন না, বরং আপনি মনে রাখবেন শুধু ইন্নামা আনতা মুনদির, আপনি হচ্ছেন আল্লাহর দিকে ভয় প্রদর্শনকারী। আপনি ইন্নামা আনতা নাযীর, আপনি ভয় প্রদর্শনকারী। আপনার দায়িত্ব জাহান্নামের ভয় দেখানো, আপনার দায়িত্ব কবরের ভয় দেখানো, আপনার দায়িত্ব আখিরাতের ভয় দেখানো, আপনার দায়িত্ব আল্লাহর ভয় দেখানো, এটা আপনার জিম্মাদারি, আপনার দায়িত্ব আপনি শতভাগ গুরুত্ব দিয়ে আদায় করেন। এবার পরিবর্তন হইল কয়জন, হইল না কয়জন, বদলাইলো কয়জন, বদলাইলো না কয়জন, এর কোনোটা আপনার জিম্মাদারি না, সেটা আমি আল্লাহর ফয়সালা, ওইটা আমি দেব, ওইটা আমি দেব। তাইলে আল্লাহ তাআলাই এই নিজাম বলে দিয়েছেন যে নিয়ম হলো এটাই, আল্লাহর কথা বলতে থাকা, আমার দায়িত্ব বলতে থাকা। পরিবর্তন হবে কে, হবে না, বদলাবে কয়জন, বদলাবে না কয়জন, খোদার কসম বাবা, এটা আল্লাহর ফয়সালা। এই জন্যই যে তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা গুনার মধ্যে লিপ্ত আছো, ছেলেরা, তোমাদের কারো পরিবর্তনই আমার হাতে না, আব্দুল কাদের জিলানীর হাতেও না, কারো হাতে না, এমনকি খুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেও কারো পরিবর্তন ছিল না। সমস্ত সিদ্ধান্ত একক একজনই, শুধু আল্লাহর হাতে। শুধু কার হাতে? যার কারণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা দাওয়াতে কেউ কালেমা পড়ছে, আবার নবীজির দাওয়াতেও কেউ কালেমা প্রত্যাখ্যান করছে, প্রত্যাখ্যান করছে, গ্রহণ করে না। কেউ এক কথাতেই কালেমা পড়ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম যখন দাওয়াত দিছে নবীজি, প্রথম কথাতেই আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়েছে, মানে 2 কথা কোন লাগছে না। আবার কাউকে 23 বছর পুরা বুঝাইছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত 23 বছরেও ওই নাফরমান কালেমা গ্রহণ করেন, বরং 23 বছরে বিরোধিতা করে গেছে। তাহলে কি বোঝা গেল? ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যতজনকে, আশা করছেন সবার জন্যই কালেমা। নবীজি একজন উম্মত কালেমা ছাড়া থাকুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 সেকেন্ডের জন্য এটা চায় না। একজন উম্মত জাহান্নামে যাক, আল্লাহর নবী বলছে উম্মত আমি কোনোদিন স্বপ্নেও এটা চাই না, আমি চেয়েছি আমার শেষ উম্মতটাও জাহান্নাম থেকে বেঁচে যাক, জাহান্নাম থেকে বেঁচে যাক। নবীজি বলছে আমি তো চূড়ান্ত
খুশি হব সেদিন আমার আল্লাহর নিকটে আমার শেষ উম্মতটাকেও জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো যেদিন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ্রহ ছিল। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম, ভাইয়া না বসলে ফায়দা হবে না, এই দাঁড়াইয়া থাইকা লাভ হইতো না আর কি, বলে নিলাম আর আপনি বুঝতেন না। দাঁড়াইয়া ওয়াজ কলিজায় ঢোকে না, তামসা সাউন্ড যায় শুধু আর যাইবার সময় চটফুটি খাইয়া যাবেন গাড়ি। অল্প শুনেন, এই তো ওয়াজ শেষ, এরপরে আর বয়ান করবে না কেউ, তাইলে তার মানে আধা ঘন্টা 40 মিনিট সর্বোচ্চ, এরপরে আমি এমনি শেষ করে দেবো ইনশাআল্লাহ। অতএব তোমরা ছেলেদেরকেও বলি বাবা। তাহলে আমার কথা এটা, নবীজিকে আল্লাহ বলছে বন্ধু ফালাআল্লাকা বাখিউন নাফসাক, মানুষগুলো ঈমান আনতেছে না, পরিবর্তন হচ্ছে না, গুনাহ ছাড়তেছে না, আল্লাহর নাফরমানি ছাড়তেছে না, এই অস্থিরতা পেরেশানিতে আপনি কি মরে যাবেন নাকি? মানে নবীজির অস্থিরতা এত বেশি ছিল যে খুদ আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিছে, বন্ধু আহার একটু থামেন, একটু বিশ্রাম করেন, আপনি তো দেখতেছি মরে না যাবেন। বলতে বলতে কানতে কানতে উম্মতের জন্য নবীজির কান্না আল্লাহ থামাইছে, নবীজির পেরেশানি আল্লাহ থামাইছে, নবীজির অস্থিরতা মহান আল্লাহ তাআলা থামাইছে। কোরআনে আছে আল্লাহ তাআলা বলছে ফাইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। দোস্ত এদিক সেদিক তাকায়েন, শ্রোতা আসলে আরো ছেলেরা আসবে, কেউ বসবে, প্রত্যেকের যদি আমনে চোখে তাকায়া দেখতে হয়, বুঝতেন না এখানে আসুক হাতি আসুক নলে মানুষ আসুক, বুঝেন না কথাটা? যেই আসুক উনি ওর মতো আসুক, মানুষ হোক আর হাতি হোক, দেখার কিছু নেই। মনোযোগ চাই, আমি তো এটাই বুঝাইতে চাইতেছি। মনোযোগ জরুরি, আগ্রহ জরুরি, আল্লাহর কথার প্রতি আগ্রহ জরুরি। সাহাবায়ে কেরাম বলেন আমরা যখন নবীজির কথা শুনতাম মনে হইতো যেন আমরা গাছের ডাল, এরকম মজবুত মোটা ডাল, যে ডাল নড়ে না এক সেকেন্ড, এরকম গাছের ডালের মতো স্থির হয়ে থাকতাম। মনে হইতো যেন আমাদের মাথার উপরে আইসা পাখি বসছে, পাখি একবার নড়েও না, কারণ আমরা তো মাথা নাড়াইতাম না, কাঁধ নাড়াইতাম না, এমন স্থির থাকতাম। সাহাবী বলছে আমরা মনে হইতো যেন নবীজির সামনে এভাবে বসতাম, কখনো কখনো বয়ান শুনতে যে মনে হইতো যেন আমাদের মাথাটা কাইটা আলগা করে রাখছে, কারণ শরীরের সাথে থাকলে না মাথা নাড়াইতো, মাথাই যেন ভিন্ন, অর্থাৎ এত স্থির। এভাবে বর্ণনা করছে ওনারা। এই প্রচন্ড পরিমাণ আগ্রহ, এর কারণে আল্লাহ তাআলা ওনাদের জিন্দেগি পরিবর্তন করছেন এবং ওনাদের দ্বারাই আল্লাহ তাআলা বিশ্বময় ইসলামের খেদমত নিয়েছেন। আমরা তো অধিকাংশ মুসলমান আব্বা নিজের এই পেট পিঠ, নিজের এই ছোট্ট একটু শরীর, এটুকুর সাজসজ্জা, এটুকু শরীরের আরাম আয়েশ ভোগ বিলাসিতা, এই পেশাব পায়খানা আর এই পেটের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা, আহা বহু নিকৃষ্ট মানুষের জিন্দেগির 24 ঘন্টা হয় পেটের চাহিদা নয় লজ্জাস্থানের চাহিদা। এই দুই চাহিদার জন্যই জীবন শেষ, রাত শেষ হয়, দিন শেষ হয়, মাস যায়, সপ্তাহ যায়, আল্লাহ কোথায়, নবী কোথায়, ইসলাম কোথায়, দিন কোথায়, ধর্ম কোথায়, আখেরাত কোথায়, কিচ্ছুর কোনো দাঁড় দাঁড়ে না। হয় পেটের ক্ষুধা আর নাই তো লজ্জাস্থানের ক্ষুধা। এই হাইওয়ান মনে করছে আর 10টা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো আমার জীবনও এটাই, আমার জীবনও এটাই, পেটের ভোগ, লজ্জাস্থানের ভোগ, এই দুই চাহিদা পূরণ। দিনভর হয়তো খায় নয়তো মোবাইল টেপে, খাইলে পেট ভরে আর মোবাইল দেখলে লজ্জা, নারীর চাহিদা, লজ্জাস্থানের চাহিদার জন্য
অশ্লীল ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচারের দৃশ্য। এই দেখে মানে হাইওয়ান শুধু এই দুই জিনিসের পিছনেই জিন্দেগি শেষ, আর জীবনের কোনো উদ্দেশ্য নাই, আসা যাওয়া নাই। কিন্তু সত্যিকার মুমিন যে, তার কলিজায় সারাক্ষণ আখিরাতই থাকে, তার ফিকির আখিরাত, তার ফিকির আখিরাত। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম বলতেন, নবীজিকে দেখলেই মনে হইতো সারাক্ষণ কি যেন ভাবতেছে। নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলেই মনে হতো মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকর, সারাক্ষণ তিনি চিন্তাই করছেন, ফিকিরই করছেন, কিভাবে আমার একটা একটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো। আর কেমনে বললে, আর কি বললে, আর কিভাবে বললে, আর কতভাবে বললে, আর কি কি উদ্যোগ নিলে আমার উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, নামাজ পড়বে, আল্লাহ চিনবে। এই ফিকিরই সারাক্ষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, এই ফিকিরই করতেন। একজন বাবার এটাই উচিত, একজন মার এটাই উচিত, একজন মানব দরদি সমাজ সেবক তার মূল দায়িত্ব এটাই ভাবনা যে মানুষ কেমনে জাহান্নাম থেকে বাঁচবে, মানুষ কেমনে আল্লাহর কাছ থেকে। ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 30 মে 2026 রোজ শনিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন আলগি উত্তরপাড়া যুব সংগঠনের উদ্যোগে আজকের এই মোতাবাররাক দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, দয়া করে প্রত্যেকেই আমরা, একজন হোক আর 10 জন হোক, অল্প একটু সময় আলাদা আলাদা শতভাগ
মনোযোগ দিয়ে আমাদের দিকে তাকিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনতে চেষ্টা করলে আমাদের সবার উপকার হবে। এই জন্য আমি বিশেষভাবে বললাম, একটা ছেলেও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করো না। আমি নিষেধ করলাম ভাই, আমি দেখলে ধমক দিয়া বাইর করে দেব। আমি এটা পছন্দ করি না, মেনে নেই না। মোবাইল হাতে ধরে রাখলে হবে না, মোবাইল পকেটেই রাখতে হবে এবং মোবাইল থেকে আলাদা হয়েই শুনতে হবে। আর যদি ধৈর্য না কুলায় চলে গেলে ভালো। বাইরে এই সীমানার বাইরে গিয়া রাস্তায় আশেপাশে কোনাকানিতে যে কোনো অলি গলিতে কত ফালতু মানুষ মোবাইল টিপতেছে, তাদের সাথে মিশে গেলেই ভালো। এজন্য দয়া করে প্যান্ডেলের ভিতরে, এইটুকু জায়গার ভিতরে চোখের সামনে কমপক্ষে একজনও ছেলেরা ভাই মোবাইল টিপন। জিন্দেগির কিছুটা সময় প্রত্যেকের উচিত আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা। আল্লাহর কথার প্রতি যদি কারো আগ্রহ থাকে, আল্লাহ তার কানে এবং দিলে আল্লাহ পৌঁছায় দেয়, মানে আল্লাহ তারে বুঝ দিয়ে দেয়। আগ্রহ থাকতে হয়, আগ্রহ থাকতে হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাসমাআহুম। আমার বান্দার মধ্যে যদি আমি ভালাই দেখতাম, কল্যাণ দেখতাম। এই ছেলে, এই সরো, এনতে সরো, যাও বেটা, এসে ফাজলামি। আল্লাহ তাআলা বলেন, আমি যদি আমার বান্দার মধ্যে কল্যাণ দেখতাম, ভালাই দেখতাম, তো আমি আল্লাহই তারকে আমার কথাগুলো শুনায় দিতাম। অর্থাৎ তার মধ্যে ন্যূনতম কোনো আগ্রহই নাই, তো বেহুদা সামান্যতম জাররা পরিমাণও কোনো আগ্রহ নাই, শুনবার কোনো মানসিকতাই নাই। তো এই কারণে এমন যাদের গাফেল, আল্লাহ তাদেরকে উল্টা পথেই ফিরায় রাখে। আর যে একটু ঝুঁকে আসে, আল্লাহ তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখান দিয়ে শুধু একটা কাজ করছে। প্রথম থেকে উনার আচরণটা ছিল উগ্র। উনি তরবারি হাতে নিয়ে বলছে মক্কার কুরাইশদেরকে যে মুহাম্মদকে আমি এখন কল্লা নিয়ে আসতেছি, তোমরা কাবাগরের সামনে গিয়ে দাঁড়াও, আমি আসতেছি। প্রতিমধ্যে শুনছে ওমরের বোন আর বোন জামাই কালেমা গ্রহণ করছে। এবার আরো উত্তেজিত হয়ে ওনাদের ঘরে গিয়ে ওনাদেরকে আচ্ছা মতো মারছে, মেরে রক্তাক্ত করে ফেলছে। ওমরের বোন জামাই এবং বোন, ওমরের বোন জামাই বিখ্যাত সাহাবী ছিলেন, হযরত সাঈদ ইবনে যায়েদ, যাকে মারছে। বেহেশতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী, এর মধ্যে একজন হলো এই ওমরের এই বোন জামাই। অনেক বড় সাহাবী, উনি মুস্তাজাবুদ দাওয়া বলা হতো ওনাকে। এই সাহাবী ব্যাপারে প্রসিদ্ধ ছিল যে ইনি যা আল্লাহর কাছে চাইতেন আল্লাহ তাই কবুল করতেন। এই উনি এবং ওনার বোন, বোনের নাম ছিল ফাতেমা। ভাই তোমরা ওইখানে কি বুঝে বসছো ভাইয়া? এটা তো এমন না যে খেলার মাঠ, তোমরা গ্যালারিতে বসছো। বিষয়টা কি আসলে? মুসলমানের সাথে বসতে লজ্জা কিসের? মাটিতে বসার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ, কারণ মাটির মানুষ মাটিতে বসার মধ্যেই তৃপ্তি। মাটিতে বসার মধ্যেই আমাদের মূল তৃপ্তি, মাটির সাথে সম্পৃক্ততা, এটা আমাদের আসলের সাথে, মূলের সাথে সম্পৃক্ত। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা তো এটাই শিখাইছে, এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতেই আবার তোমাদেরকে কবরে ফিরিয়ে আনবো, এই মাটি থেকেই আবার একদিন তোমাদেরকে আমি হাসরের ময়দানে উঠাবো।
কাজে তুমি চাইলেও বান্দা মাটির থেকে সম্পর্ক তুমি নিজেকে বিচ্ছিন্ন করতে পারো। বিল্ডিং তোমার 80 তলা হোক, মাটিতেই ফিরতে হবে। বিল্ডিং তোমার রাজপ্রাসাদ হোক, একদিন তোমাকে কোথায় ফিরতে হবে? মাটিতেই ফিরতে। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে ফেরত নিয়ে আসবে। এজন্য মাটির সাথে সম্পৃক্ততা, এটা তো আমাদের মূলের সাথে সম্পৃক্ত। এই জন্য মাটিতে বসার মধ্যে কোনো লজ্জাও নাই, সংকোচন, এবং কারণ এটাই আমাদের মূল বাস্তবতা। একদিন আমাকে লম্বা সময়ের জন্য এই মাটিতেই শুয়ে থাকতে হবে। আয় করিম, উঠাউটি করো না, উঠাউটি করো না, বসো, জেনারেটর দিবে। মাশাআল্লাহ। এজন্য তাহলে বলতেছিলাম যে আল্লাহর কথা যদি মনোযোগ দিই, ও ওমরের কথা বলতেছিলাম, তো বোন এবং বোন জামাইকেও এবার আচ্ছাতরে মারছে। কেন? কালেমা গ্রহণ করল। তাহলে অপরাধের উপরে অপরাধ, পাপের উপরে আরো পাপ। একে তো তরবারি হাতে রওনা দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, এটা যে কল্পনা করছে, এটাও তো কত বড় পাপ, কত বড় গুনাহ। আবার এই কালেমা গ্রহণ করার অপরাধে বোন আর বোন জামাইকে আচ্ছাতরে রক্তাক্ত করে ফেলছে। কিন্তু ওমর একটা কাজ করে ফেলছে, অল্প একটু কাজ। সেটা হলো যখন রাগ থামছে, মারতে মারতে বল ফিরে গেছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোনকে, বোন জামাইকে বলছে একটা কথা, যে তোমরা কি পড়তেছিলা সে শোনাও। আমি যখন ঢুকতেছি তখন শুনতেছিলাম তোমরা কি যেন পড়তেছিলা, এগুলা কি পড়তেছিলা ওটা কও। এই আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা বলে, বান্দা ওমর, এটুকু আগ্রহ দেখাইছো আমার কোরআন শুনবার জন্য, যা হেদায়েত দিয়ে দে। সুবহানাল্লাহ। এরপরেই আল্লাহর কোরআন শুনছে এবং কিছুক্ষণের মধ্যেই নবীজির কাছে গিয়ে এই কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে একটু আগ্রহ দেখাইছে, ফাঁকি দিয়া এতক্ষণ তো যা করছে সব উল্টা পাল্টাই করতেছিল, কিন্তু এখানে এসে একটু আগ্রহ দেখাইছে যে কি পড়তেছিলি তোরা সেটা শোনা। আল্লাহ তাআলার এটুকুই ভাল লাগছে। তো আল্লাহ তাআলা এটুকু আগ্রহের বিনিময়ে এত বড় গুনাহ করতে রওনা দিছে, হত্যা করবে নবীকে, নাউজুবিল্লাহ। এত বড় পাপের সংকল্প করে যে রওনা দিছে, এবং এখনো বোন আর বোন জামাইকে এভাবে মারছে, অন্যায় করছে, কিন্তু ওই যে বললাম একটু আগ্রহ দেখাইছে, আল্লাহর কথা শুনতে চাইছে, আল্লাহ তাআলা এর বরকতেই হেদায়েত দিয়ে দিছে। সূরা তাহা কোরআনের একটা সূরা আছে, ওই সূরার কিছু অংশ তেলাওয়াত করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, থামো, আর লাগবে না, যা বুঝার আমি বুঝেছি, চলো মুহাম্মদের কাছেই যাই। তো বোন আর বোন জামাই বলছে, কেন যাইবা? বলছে, আর গর্দান নিতে না, এবার আমার গর্দানই মুহাম্মদের কদমে দিয়ে। এরপরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে সূরা হুদের মধ্যে আছে, মক্কার কাফেররা নবীজিকে বলতো, মুহাম্মদ তুমি যে আমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছ, আমরা মেনে নিতাম যদি তোমার কাছে বিপুল পরিমাণ অর্থ ভান্ডার থাকতো, বিপুল পরিমাণ টাকা পয়সা ধন ভান্ডার যদি থাকতো, তাইলে আমরা তোমাকে গ্রহণ করতাম। কারণ তখন তো একটা লাভের সম্ভাবনা আছিল, যে তোমার দলভুক্ত হইলে অনেক কিছু টাকা পয়সা, খাদ্য খাবার বরাদ্দ পাওয়া যাবে।